হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন। ডিএসপি ট্রেডার্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। তো আজকের এই ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দেবেন এবং লাইক কমেন্ট এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন। আর ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে বিটকয়েনের পজিশন বর্তমানে যেটা আছে সেই পজিশনটা কি আপে যাবে নাকি অনেকটা ডাউনে চলে আসবে নাকি কনসোলেশন এরিয়া তৈরি করবে। আর বর্তমানে আমাদের যে ক্রিপ্টো মার্কেটটা আছে সেই ক্রিপ্টো মার্কেটটা কি আপ করবে নাকি ডাউন করবে, মানে আমাদের যে ক্রিপ্টো মার্কেটের যে ক্রিপ্টো কারেন্সিগুলো আমরা বাই সেল করে থাকি সেই কয়েনগুলোরও একটা আপডেট দিয়ে দিব আজকের এই ভিডিওতে। তাই A to Z ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। তো এখন আমরা বেশি কথা বলবো না, আমাদের ডাইরেক্টলি অ্যানালাইসিসে চলে আসবো। তো আমরা প্রয়োজন মতো আমাদের অনেকগুলো এসএনআর লেভেল ড্র করে নিলাম। তো ড্র করে নেওয়ার পরে আমরা বিটকয়েনের এখন মুভমেন্টটা আইডেন্টিফাই করার চেষ্টা করব। তো আমাদের এখানে একটা এসএনআর লেভেল আছে। আর অনেকেই আমাদেরকে টেলিগ্রামে নক দিয়ে বলেছেন যে একটা ট্রেডিং ভিউ অ্যাপসের একটা টিউটোরিয়াল ভিডিও মেক করতে। তো আপনারা চাইলে ইউটিউবে সার্চ করতে পারেন যে ট্রেডিং ভিউ টিউটোরিয়াল বাংলার ট্রেডিং ভিউ বাংলা টিউটোরিয়াল, তাহলেই অনেকগুলো টিউটোরিয়াল পেয়ে যাবেন। যে কোনো একটা টিউটোরিয়াল দেখে আপনি জাস্ট ট্রেডিং ভিউ অ্যাপসের সকল খুঁটিনাটি আপনি চাইলে আর কি ইউটিউব থেকে দেখতে পারেন। আর যদি আপনাদের সেটা প্রবলেম হয় তাহলে আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমরা আপনাদের জন্য একটা ট্রেডিং ভিউ অ্যাপসের টিউটোরিয়াল ভিডিও মেক করব। অবশ্যই তাহলে সেটা কমেন্ট করে জানাতে হবে। তো এখন আমাদের একটা আর্সেনাল লেভেল এখানে ড্র করার আছে। তো এইটা আমাদের একটা কি লেভেল, আর আমাদের আর একটা কি লেভেল উপরে আছে। তো এটাকে আমরা সরাসরি ক্লোন করে দিই। এই যে উপরে কিন্তু আমাদের একটা এসএনআর মানে একটা কি লেভেল আছে। এসএনআর আর কি দুইটাই একই জিনিস। তো আমরা কিন্তু আমাদের দুইটা এসএনআর লেভেল এখানে ড্র করে নিলাম, মানে কি লেভেল ড্র করে নিলাম। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে বিটকয়েনের পজিশন কিন্তু অনেকটা আপট্রেন্ডে গিয়ে কিন্তু এখানে ডাবল বটম প্যাটার্ন তৈরি করেছে। তো এখন আমরা কিভাবে বুঝবো যে বিটকয়েন মার্কেটটা কখন আপ হবে এবং কখন ডাউন হবে। ওকে ফ্রেন্ডস, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ডাবল টপ প্যাটার্ন তৈরি করেছে। সেই ক্ষেত্রে আমাদের উপরে একটা এসএনআর লেভেল আমরা যে এই ডাবল টপের হায়ার হাইয়ে একটা এসএনআর লেভেল ড্র করতে পারি। আর যেখানে ফার্স্ট টপ আর কি ফার্স্ট বটমটা দিয়েছে যে এই জায়গাটায়, সেই ক্ষেত্রে আমরা এই জায়গাটায় একটা এসএনআর লেভেল ড্র করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ডাবল বটমের যে এসএনআর লেভেলগুলো আছে সেই এসএনআর লেভেলগুলো আমরা ড্র করে নিলাম। তো এখন যদি বিটকয়েনের প্রাইসটা বর্তমানে এই পজিশনে আছে, তো যদি বিটকয়েনের প্রাইসটা আমাদের যে এসএনআর লেভেলটা আছে উপরের এসএনআর লেভেলটাকে যদি ব্রেকআউট করার পরে যদি বিটকয়েনের ভলিউমটা হাই থাকে, অবশ্যই আপনারা ভলিউম যে ইন্ডিকেটরটা আছে সেই ক্ষেত্রে ভলিউম ইন্ডিকেটরটা একটা কনফার্মেশনের জন্য নিতে পারেন। ভলিউমটা যদি হাই থাকে, আমি আবার বলছি, ভলিউমটা যদি হাই থাকে প্লাস এইখানতে আমাদের এসএনআর লেভেলটা যদি ব্রেকআউট করে, প্লাস ব্রেকআউট করার পরে যদি 3 থেকে 4টা গোল্ড ক্যান্ডেল হয়, তাহলে সেই ক্ষেত্রে বিটকয়েনের প্রাইসটা অনায়াসেই আর কি আপ হতে থাকবে। বিটকয়েন কিন্তু অনায়াসেই $20,000 প্লাস ক্রস করবে। অলরেডি কিন্তু প্রায় $20,000 কাছাকাছি চলে এসেছে। তো অনেকটাই কিন্তু উপরে চলে যাবে, 20, 25, 30,000, 40, 50, প্রায় $80,000 পর্যন্ত বিটকয়েন প্রাইসটা উঠতে পারে। আর যদি বিটকয়েনের প্রাইসটা আমাদের এই নিচের এসএনআর লেভেলটাকে ব্রেকআউট করে নিচের দিকে চলে আসে এবং 3-4টা বেরিশ গোল্ড ক্যান্ডেল দেখতে পাই, আর ভলিউমটা যদি হাই অথবা লো, ভলিউমের ক্ষেত্রে সেক্ষেত্রে ততটা ম্যাটার হবে না। যদি এইরকম আমরা পজিশন দেখতে পাই, আবার বলছি, এই আমাদের ন্যাশনাল লেভেলটাকে যদি ব্রেক করে প্লাস ব্রেকআউট করার পরে 2-3টা গোট ব্যারিশ ক্যান্ডেল দেখতে পাই, তাহলে সেক্ষেত্রে বিটকয়েন প্রাইসটা অনায়াসেই আমাদের এই এসএনআর লেভেলটাতে এসে হিট করবে। তো যখন এসএনআর লেভেলটাতে এসে হিট করবে তখন বিটকয়েনের প্রাইসটা আপ হতে পারে। কিন্তু যদি বিটকয়েনের মোমেন্টামটা অনেকটা স্ট্রং থাকে সেক্ষেত্রে এই এসএনআর লেভেলটাকেও ব্রেক করতে পারে। সাপোজ বিটকয়েনের প্রাইসটা ডাউন হইয়া আমাদের এই এসএনআর লেভেলটাতে এসে হিট করলো, তো তারপর আমরা কখন বুঝবো যে, আমরা অনেকেই কী করেন যে এসএনআর লেভেলে হিট করলেই আপনারা আর কি কয়েন এই সকল কিছু বাই করা শুরু করে দেন।
কিন্তু এটা একদম টোটালি রং একটা ডিসিশন। মার্কেট যে কোনো মুহূর্তে এই এসএনআর সবগুলো এসএনআর লেভেলটাকে ব্রেক করতে পারে। তো আপনি কখন বুঝবেন যে এই এসএনআর লেভেলটাকে হিট কইরা এখান থেকে আপ হবে অথবা ডাইরেক্টলি ডাউন হয়ে যাবে? সাপোজ এই এসএনআর লেভেলটাকে হিট করলো, হিট করার পরে যদি এইখানে কোনো ডাবল বটম প্যাটার্ন তৈরি হয়, যদি আবার বলছি এই লেভেলটাতে হিট করে যদি কোনো ডাবল বটম অথবা ট্রিপল বটম অথবা কোনো রিভার্সাল চার্ট প্যাটার্ন তৈরি হয়, সেই ক্ষেত্রে কিন্তু বিটকয়েনের প্রাইসটা ডাইরেক্টলি আপে চলে যাবে, আবারও একটা বুলিশ ট্রেন্ড আমরা দেখতে পাবো। আর যদি এই মার্কেটটা যদি মার্কেটে এখানে কোনো টপ না তৈরি করে ডাইরেক্টলি ডাউন করে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কিন্তু আমরা এখানে বুঝতে পারছি যে বিটকয়েনের মোমেন্ট অনেক স্ট্রং এবং ডাইরেক্টলি ডাউনে চলে যাবে। আর যদি এখানে ডাবল বটম তৈরি করে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে মার্কেটটা আপে থাকবে। আর ভলিউমটা যদি হাই থাকে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে বিটকয়েন মার্কেটটা আপ হবে। তবে আরেকটা কনফার্মেশন আপনারা চাইলে নিতে পারেন মুভিং অ্যাভারেজ। একটার ইনপুট হলো 10 আর স্টাইল হলো গ্রিন, আর একটার ইনপুট হলো 35 আর স্টাইল হলো রেড। এই দুইটাই আপনি চাইলে মুভিং অ্যাভারেজের ইন্ডিকেটর ব্যবহার করতে পারেন। এই সবুজটা যদি উপরে থাকে তাহলে বুঝতে পারবেন যে বুলিশ ট্রেন্ড চলতেছে আর চলবে। আর যদি রেডটা উপর থাকে, যদি এই যে রেডটা উপরে থাকে, এই রেডটা উপরে সাপোজ এই রেডটা উপরে এবং এই গ্রিনটা যদি নিচে থাকে, তাহলে বুঝতে পারবেন যে বিটকয়েন ডাউন হতে পারে। আর যদি গ্রিন উপর থাকে এবং রেড নিচে থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে সেক্ষেত্রে বিটকয়েনটা আপ হতে পারে। জাস্ট এটা আপনাকে একটা কনফার্মেশন দিবে মাত্র। আর ভলিউম ইন্ডিকেটরটা যদি এইখানে হিট করে ডাবল বটম তৈরি করে যদি ভলিউমটা হাই থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি আরও একটা কনফার্মেশন পেয়ে যাবেন। দুইটা কনফার্মেশন আপনি কিন্তু পেয়ে গেছেন। আর যদি ডাবল বটম তৈরি করে, সেক্ষেত্রে আরেকটা কনফার্মেশন, মানে চার্ট প্যাটার্ন, রিভার্সাল সাইন, এই 3-4টা কনফার্মেশনের সাথে আপনি বুঝতে পারবেন যে বিটকয়েন মার্কেটটা আপ করতে পারে। কিন্তু বর্তমানে বিটকয়েন মার্কেট একটা স্ট্রং বুলিশ ট্রেন্ড, সেক্ষেত্রে বিটকয়েনটা কিন্তু একটা আর কি ট্রিঙ্গেল প্যাটার্ন তৈরি করে কিন্তু উপর দিকে চলে যেতে পারে। সাপোজ অনেকগুলো মার্কেটে কিন্তু এমন হয়, যেমন TWT হয়েছে, এছাড়াও প্রায় সব জায়গায় আমরা দেখতে পারি যে একটা মার্কেট আপে চলে গেলো, আপে যাওয়ার পর একটা কনসোলেশন এরিয়া তৈরি করলো। এটা কিন্তু আসলে কনসোলেশন এরিয়া না, এটা হলো একটা ট্রিঙ্গেল প্যাটার্ন। তো এই ট্রিঙ্গেল প্যাটার্ন অনেকটা কনসোলেশন এরিয়ার মতো কাজ করে। তো এই ট্রিঙ্গেল প্যাটার্ন তৈরি করে সাপোজ এই লেভেলটাকে ব্রেক করে অনেকটা উপরে চলে গেল। আর মনে করেন যে এই ট্রিঙ্গেল প্যাটার্ন হলে যে শুধু আপই হবে, সেটা কিন্তু কোনো বিষয় না। এই ট্রিঙ্গেল প্যাটার্ন হওয়ার পরে কিন্তু মার্কেটটা নিচের দিকেও চলে আসতে পারে, তবে অবশ্যই সেটা ব্রেকআউটের উপর, এবং ব্রেকআউটের পরে যদি ভলিউম হাই থাকে এবং গোল্ড ক্যান্ডেল থাকে, সেই সবগুলা কনফার্মেশনের সাথে আপনি বুঝতে পারবেন মার্কেটের পজিশন। আর আমাদের যেই কোর্স ভিডিওগুলো আছে, সেই কোর্স ভিডিওতে কোনগুলা গোল্ড ক্যান্ডেল, কোনগুলো সাকসেসফুল ব্রেকআউট, সেইগুলো কিন্তু আমরা A to Z এক্সপ্লেন করে থাকি। আর আমাদের কিন্তু আপনারা হয়তো সচরাচর দেখে থাকবেন যে আমাদের চ্যানেলে কিন্তু কোনো প্রকার লাইভ ট্রেড অথবা ট্রেডিংয়ের রেজাল্ট কিন্তু আমরা শেয়ার করি না, এগুলো আমাদের সিক্রেট। আর আমাদের অনেকেই আছেন যে ক্রিপ্টো মার্কেটে লস করে থাকি, ফরেক্স মার্কেটে লস করে থাকি, তার একটাই কারণ আমরা স্টপ লস ইউজ করি না। আপনি যেই মার্কেটে যেই পজিশনে ট্রেড করেন না কেন, আপনাকে অবশ্যই স্টপ লস সেট করতে হবে। আপনার এই স্টপ লস হলো একটা মানি ম্যানেজমেন্টের একটা উদাহরণ। যদি মানি ম্যানেজমেন্ট ঠিক থাকে, তাহলে আপনার 40 থেকে 50% উইনিং রেশিও এনাফ ফর মেক মানি। কিন্তু আমাদের উইনিং রেশিওটা 70%-এর উপরে। তো এখন আর সেই বিষয়ে বেশি কথা বলবো না। বিটকয়েনের আশা করি কি হতে চলেছে, কোন পজিশনটা হলে বিটকয়েন আপে যাবে, সেটা আশা করি বুঝতে পেরেছেন। আমি আবারও একবার বলে দিচ্ছি, সাপোজ আমাদের উপরের লেভেলটাকে ব্রেকআউট করে 4-5টা গোল্ড ক্যান্ডেল হলো এবং ভলিউমটা হাই থাকলো, সেক্ষেত্রে বিটকয়েনটা আপ যাবে অনেকটা। আর যদি ডাউন করে এই লেভেলটাকে ব্রেক করে, তাহলে আর 4-5টা গোল্ড ব্যারিশ ক্যান্ডেল হয়, তাহলে সেই ক্ষেত্রে বিটকয়েন প্রাইসটা ডাউন হবে। ওকে, আশা করি বুঝতে পারছেন বিটকয়েন প্রাইস প্রেডিকশন। এখন আমরা চলে আসছি মার্কেট। বর্তমানে যে মার্কেটগুলো আছে, সেই মার্কেটগুলো কি আপ হবে নাকি ডাউন হবে। বর্তমানে আমাদের অনেকগুলো মার্কেট মূলত আমরা ট্রেডিং ভিউতে অলরেডি অ্যাড করে নিয়েছি। তবে আমাদের অ্যানালাইসিস যা বলছে, সেই অ্যানালাইসিসটা হলো বিটকয়েন আর কি ক্রিপ্টো মার্কেটের র্যাঙ্কিংয়ে টপ 200-র মধ্যে যে কয়েনগুলো আছে, সেই কয়েনগুলো কিন্তু বুম হতে পারে। আবারও বলছি, অনেকগুলো কয়েন আছে, আমরা প্রায় আর কি 10টা থেকে 15টা কয়েন অলরেডি বাই করে নিয়েছি।
এই আশা করি এই প্রত্যেকটা কয়েন থেকে আমরা মিনিমাম 50% এবং ম্যাক্সিমাম আমরা 500%, তো ম্যাক্সিমাম 500% কিন্তু আমরা প্রফিট পাবো। তো 200% প্রফিট, অনেকগুলা কয়েন কিন্তু অলরেডি আমাদের নখদর্পণে যেইগুলো নাকি 200% অনায়াসেই প্রফিট করবে। যদি আপনারা চান সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে, যে কোন কোন কয়েনগুলো 50% প্লাস হিট করবে, 100% অনেক 100% আমরা বাই করছি টোটাল 2টা কয়েন, আর 200% বাই করছি 3টা কয়েন, আর 50 থেকে 500% যেগুলো হবে সেইগুলো বাকিগুলো, মানে টোটাল আমরা 10, 12টা, 15টা কয়েনের মতো বাই করেছি, মানে 2021 সালের মধ্যে। এইগুলা একদম 50 থেকে 500% পর্যন্ত উঠতে পারে অনায়াসেই। তো আপনারা যদি জানতে চান যে আমরা কোন কোন কয়েনগুলো বাই করলাম এই লং পজিশনের জন্য 2021 সালের জন্য, আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে সেই ভিডিওটা শেয়ার করতে, তাহলে আমরা অবশ্যই আপনাদের সাথে ওই ভিডিওটা শেয়ার করব। তো আজকে এই ছিল ভিডিওটি। আবার বলছি, ক্রিপ্টো মার্কেট কিন্তু 2021 সালে কিন্তু বুম হতে পারে, মানে যে কয়েনগুলো আছে ক্রিপ্টো মার্কেটে সেই কয়েনগুলো কিন্তু অনেকটাই উপরে চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আমাদের যে অ্যানালাইসিস আছে সেই অ্যানালাইসিসটা কিন্তু সেটাই বলছে। আপনারা যদি চান যে কোন কোন কয়েনগুলো আপ হতে পারে সেটার একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে, আমরা সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না। তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এবং লাইক করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ ভিডিওটি A to Z কন্টিনিউ করার জন্য।